প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে মোবাইল দিয়ে জমি পরিমাপ এবং বন্টন করতে হয় সেটা দেখাবো। তো জমি পরিমাপ এবং বন্টনের জন্য আমরা মোবাইলের একটি অ্যাপ প্রয়োজন হবে। অ্যাপটির নাম হচ্ছে কিউডিবিকেট। এই কিউডিবিকেট অ্যাপের মাধ্যমে কিভাবে জমি পরিমাপ এবং বন্টন করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে আমরা কিউডিবিকেটে প্রবেশ করলাম। করার পরে এখানে দুইটা অপশন আছে, লিগ্যাল সাইজ ফিট এবং টেমপ্লেট কিউডিবিকেট। আপনারা উপরেরটা পাবেন না, এই সফটওয়্যারটা ইনস্টল করলে টেমপ্লেট কিউডিবিকেট পাবেন এবং এই অ্যাপটা পেইড অ্যাপস। এখন আপনারা নিচেরটা ঢুকেও জমি পরিমাপ এবং বন্টন করতে পারবেন। আমি উপরেরটাতে ক্লিক করলাম। করার পরে যে এখানে আমার পেড এবং স্কেচ করা আছে। আমার জমি পরিমাপের পরে সারাদিন পরিমাপ করার পরে ওই অনেক সময় দেখা যায় বিকালে সন্ধ্যার সময় এসে একটু শুইলাম, তখন ইমার্জেন্সি ফোন আসে যে ভাই স্কেচটা আমাদের এখনই দিতে হবে, খুব ইমার্জেন্সি। তখন আমরা কি করি, তখন আর ওই উপরে শোয়াতে উঠা আবার ওই যে ল্যাপটপে বসবো স্কেচ করব, বিশাল ঝামেলা। তখন আর ওই ল্যাপটপ নিয়ে বসা হয় না। তখন আমরা কি করি, এই মোবাইল কিউডিবিকেটের মাধ্যমে স্কেচটা অঙ্কন করে মানুষকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই সাথে সাথে। তো ওরা যেখান থেকে পারে এরা প্রিন্ট করে নেয়। তো এখন আমরা এটার মাধ্যমে কিভাবে জমির স্কেচ অঙ্কন করতে হয়, জমি পরিমাপ করতে হয় সেটা দেখাবো এবং কিভাবে বন্টন করতে হয় সেটা দেখাবো। তো এখন ধরেন আমি একটা জমি পরিমাপ করে আসলাম। আমি জানি যে উত্তর বাহু 50 ফিট, দক্ষিণ বাহু 60 ফিট, পশ্চিম বাহু 70 এবং পূর্ব বাহু 80 এবং কর্ণটা উত্তর বাহুর পশ্চিম কোণ এবং দক্ষিণ বাহুর পূর্ব কোণ, এই কর্ণটা যেটা এটা হচ্ছে 90 ফিট। তো এটা আমরা কিভাবে আঁকতে হয় সেটা দেখাবো এবং এটা কিভাবে পরিমাপ বের করতে হয় সেটাও দেখাবো। তো এখন আমরা নিচ থেকে যে প্লাস আইকন, এই যে প্লাস আইকন, এইখানে আমরা ক্লিক করব। আমরা এখানে ক্লিক করলাম, করার পর নিচ থেকে যে 3 নম্বর অপশনটাতে আমরা ক্লিক করব। নিচ থেকে 3 নম্বর অপশনে আমরা ক্লিক করলাম প্লাস আইকনে, তারপর নিচ থেকে 3 নম্বর উইন্ডোর মাঝে একটা ক্লিক করলাম, পশ্চিম দিকে আর একটা পূর্ব দিকে ক্লিক করলাম। এখন এইখানে আমরা লিখে দিব উত্তর বাহু যেহেতু 50 ফিট, আমরা 50 ফিট লিখে ডানে ক্লিক করলাম এবং ইঞ্চির জায়গা 0 ইঞ্চি লিখে ডান ক্লিক করলাম। তারপর উপরে যে কনফার্ম ইনপুট ও কনফার্ম ইনপুট সাথে একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করলাম। আবার আমরা এই টিক চিহ্নতে ক্লিক করব। এখন যে উপরের লাইনটা আমাদের 50 ফিট আঁকা হয়ে গেছে। এখন আমরা পূর্ব বাহুটা এবং এর কর্ণটা আঁকবো। পূর্ব বাহুটা হচ্ছে আমাদের 80 ফিট। তো এইখান থেকে 80 ফিট নেওয়ার জন্য আমরা সার্কেলের মাধ্যমে এটা আঁকবো। তো আমরা অটোকেডে যারা করি সব সার্কেলের মাধ্যমে করতে হয়। এটা সেম অটোকেডের মতো নয়, ওই সার্কেলের মাধ্যমে অটোকেডে যে ফাংশনগুলো আছে এটার মধ্যে সেই ফাংশন আছে, ওই একই কাজ করা যায়। তো এখন নিচ থেকে ওই প্লাস আইকনে ক্লিক করলাম, করার পর আবার নিচ থেকে বৃত্ত, যে বৃত্ত, এই বৃত্ততে ক্লিক করলাম। এখন উপরের যে আইকনটা, এই উপরের আইকনে ক্লিক করব। উত্তর বাহুর যেহেতু আমরা পূর্ব বাহু আঁকবো, উত্তর বাহুর পূর্ব কোণে আমরা একটা ক্লিক করলাম, তারপর দক্ষিণে একটা ক্লিক করলাম। এইখানে আমাদের পূর্ব বাহুটা কত ফিট নিব, ধরেন আমরা 80 ফিট নিলাম। নেওয়ার পর ডানে ক্লিক করলাম, ইঞ্চির জায়গা 0 ইঞ্চি দিয়ে ডান ক্লিক করলাম। এখন যে ফাংশনটা আছে এখান থেকে উপরের যে সেন্টার এইটাই ক্লিক করব। উত্তর বাহুর পশ্চিম কোণে ক্লিক করব। তারপর এইখানে আমরা যেহেতু আমাদের কর্ণটা হচ্ছে উত্তর বাহুর পশ্চিম কোণ এবং পূর্ব বাহুর দক্ষিণ কোণ, এই দক্ষিণ কোণ, এই কর্ণটা হচ্ছে আমাদের 90 ফিট। তো আমরা 90 ফিট ক্লিক করলাম, তারপর ডান ক্লিক করলাম, ইঞ্চির জায়গা 0 ইঞ্চি দিয়ে ডান ক্লিক করলাম। এটা আমরা পলিলাইন এঁকে ফেলবো। যে ক্রসটা, এই যে সার্কেলের যে ইয়াটা দুইটা মিলিত হয়েছে দক্ষিণ দিকে, সেই মিলিত জায়গাত আমরা এটা পলিলাইন আঁকবো। তো এখানে প্লাস আইকনে ক্লিক করব, নিচ থেকে 3 নম্বর পলিলাইন,
আপনারা একটু খেয়াল করলে পারবেন। এটা জায়গা মতন আসে নাই, এটা আমরা কেটে দেই, ডিলিট করে দেই। প্লাস আইকনে নিচ থেকে 3 নম্বর পলিলাইন, এই যে 80 ফিট, এবার ঠিক আছে। এই যে 90 ফিট, ঠিক আছে। উপরের যে কনফার্ম ইনপুট, এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, আবার টিক চিহ্নতে ক্লিক করলাম। এখন আমরা যে সার্কেল দুইটা, এই সার্কেল দুইটা সিলেক্ট করব, তারপর উপর থেকে 3 ডটে যাব, যাওয়ার পরে ডিলিটে ক্লিক করে দেব। এখন আমাদের উত্তর বাহু এবং পূর্ব বাহু আঁকা হয়েছে। এখন আমরা দক্ষিণ বাহু এবং পশ্চিম বাহু আঁকবো। তো ওই সার্কেল নিয়ে আঁকতে হবে। প্লাস আইকনে ক্লিক করলাম, নিচ থেকে 4 নম্বর, উপরে যে সেন্টার, উপরের আইকনে ক্লিক করলাম। আমাদের দক্ষিণ বাহুটা আমরা 60 ফিট নিব, 60 ফিট দিয়ে ডান করলাম, ইঞ্চির জায়গা 0 ইঞ্চি দিয়ে ডান করলাম। এখন আবার উপরে সেন্টার, আমাদের পশ্চিম বাহু কত? পশ্চিম বাহু হচ্ছে 70 ফিট নিব, 70 ফিট দিয়ে ডান করলাম, ইঞ্চির জায়গা 0 ইঞ্চি দিয়ে ডান করলাম। এখন আবার উপলি লাইন আগের মতনই, উপরে যে কনফার্ম ইনপুট, এখানে টিক চিহ্নতে ক্লিক করলাম, আবার টিক চিহ্নতে ক্লিক করলাম। এখন যে সার্কেলটা, সার্কেল দুইটা সিলেক্ট করে উপরের যে 3 ডট, এখানে গিয়ে ডিলিটে ক্লিক করলাম। এখন এই যে 4 বাহু যে আঁকলাম আমরা, উত্তর বাহু 50 ফিট, দক্ষিণ বাহু 60 ফিট, পূর্ব বাহু 80 ফিট এবং পশ্চিম বাহু 70 ফিট। এটা ঠিক আছে কিনা আমরা চেক করব। এটা চেক করার জন্য নিচ থেকে 3 নম্বর, আবার নিচ থেকে 4 নম্বর, এই যে উত্তর বাহুর 2 কোণায় ক্লিক করলাম, 50 ফিট, আবার নিচ থেকে 4 নম্বর। এইভাবে যত বাহু নেবেন এতবার নিচ থেকে 4 নম্বর, 60 ফিট, 80 ফিট, 70 ফিট। তাহলে আমাদের আঁকাটা ঠিক হয়েছে, আঁকাটা আমাদের ঠিক হয়েছে। এখন আমরা ইয়াগুলা কেটে দিব, যে মাঝে যে কর্ণ, এটাও কেটে দেব। এটা কাটার জন্য নিচ থেকে 2 নম্বর যে পেন্সিল আইকন, সবুজ আইকন, এখানে ক্লিক করব। করার পর ট্রিম ছাটা, এখানে ক্লিক করলাম, এই মাঝের যে কর্ণতে একটা ক্লিক করলাম, এটা চলে গেল। উপরে যে সিলেক্ট অবজেক্ট টু ট্রিম অর, এইখানে টিক চিহ্নতে ক্লিক করলাম, এটা চলে গেল। এখন ঘটনা হচ্ছে আমাদের দক্ষিণ বাহু যেটা, এইখান দিয়ে একটা রোড গেছে, এইখান দিয়ে আমাদের একটা রোড আছে, এই প্লটের একটা রোড আছে। এখন জমির মালিক হচ্ছে 2 জন। এখন আমরা এই জমির মালিক 2 জন সমান 2 ভাগে বন্টন হবে। সমান 2 ভাগে বন্টন করার জন্য এইখানে কতটুকু জমি আছে এটা তো আমাদের আগে জানতে হবে। এটা বের করার জন্য নিচ থেকে 4 নম্বর, উপর থেকে 3 নম্বর, এখন নিচ থেকে এরিয়া, নিচ থেকে 2 নম্বর, উপর থেকে 4 নম্বর, এই আইকনে ক্লিক করব। এই 4 কোণায় আমরা ক্লিক করে দিব। 4 কোণায় ক্লিক করার পর উপরে যে কনফার্ম ইনপুট, এই কনফার্ম ইনপুটে একবার ক্লিক করলাম, আবার এই যে টিক চিহ্ন, এটাতে ক্লিক করব। আমাদের এইখানে আছে 4087.59 বর্গ ফিট বা স্কোয়ার ফিট। তো ধরেন 4087, তো আমরা 4087 রে ভাগ দিব 2টা, 4087 ভাগ হচ্ছে 2, তাহলে আমাদের দরকার 2043.5 স্কোয়ার ফিট, 2043.5 স্কোয়ার ফিট। এখন কথা হচ্ছে যে দক্ষিণে যে রোডটা আছে, দক্ষিণ বাহুটা আমরা জানি 60 ফিট, দক্ষিণ বাহুটা কয় ফিট? 60 ফিট। তো দক্ষিণ বাহু যে রোডের সাথে যে বাহুটা, এটা এরা 2 বায়ে সমানভাবে নিবে। 60 ফিট যেহেতু 30 ফিট 30 ফিট করে নিতে চাচ্ছে, এইখানে এরা কোনো কম্প্রোমাইজ করবে না। রোডের সাথে যেহেতু জমি 6 ইঞ্চির অনেক মূল্যবান। তো এখন আমরা কি করব, এখানে সার্কেল নিয়ে যে দক্ষিণ বাহু 60 ফিট, এখানে আমরা 30 ফিটে একটা কর্তন করব।
এই যে 60 ফিট, এখানে 60 ফিটের জায়গায় 30 ফিট লিখে ডান করলাম, ইঞ্চির জায়গায় 0 ইঞ্চি দিয়ে ডান করলাম। এখন এইখান থেকে ওই কর্ণতে আমরা একটা পলিলাইন করে নেব। পলিলাইন করে নিলাম। এখন যে কর্ণটা টানলাম এটা কত ফিট আছে এটা আমরা আগে বের করব। এদিকে নিয়ে রাখি দিলাম। এটা হচ্ছে 74 ফিট 10 ইঞ্চি, 74 ফিট 10 ইঞ্চি। এবং আমরা একটার কোণ বের করব, কোণ এই বাহু এবং এই বাহুর কোণটা কত ডিগ্রি এটা আমরা বের করব। এটা বের করার জন্য নিচ থেকে 3 নম্বর, তারপর উপর থেকে 4 নম্বর, দুই বাহুতে ক্লিক করলাম। এই যে আমাদের কোণটা এসে পড়েছে। লেখাটা একটু যেহেতু বড়, এটার আমরা একটু ছোট করে নেব। উপর থেকে 3 ডটে গিয়ে প্রপার্টিসে, তারপরে হাইট, ট্যাক্সের উচ্চতা ধরেন 3 ফিট দিয়ে দিলাম, 3 দিয়ে ফিটে চিহ্ন দিলাম। এই যে আমাদের 80, 32, 86। এখন ঘটনা হচ্ছে যে ত্রিভুজটা যে ত্রিভুজটা এখানে কত বর্গ ফিট আসলো এটা তো আমাদের দরকার। আমরা যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কত বর্গ ফিট আসলো এটা তো আমাদের আগে দরকার। এটার জন্য আমরা আগে পলিলাইন টানলাম। এই যে লাল চিহ্নটা, লাল যে ত্রিভুজটা এটা কতটুকু আছে এটা আমাদের জানতে হবে। এটা জানার জন্য নিচ থেকে 4 নম্বর আগের সিস্টেম এরিয়া বের করতে হবে। উপরে যে কনফার্ম ইনপুট, এখানে টিক চিহ্নতে একবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম। এখানে হচ্ছে আমাদের 1048.80, ধরেন 1049, এখানে 1049। তাহলে আমাদের কত বর্গ ফিট দরকার? এক বাইয়ের দরকার 2043.5। তো আমরা পাইলাম কত? 1049। এখন মাইনাস দেব 1049, 1049 মাইনাস দিলে আমাদের দরকার 994.5 বর্গ ফিট, 994.5 বর্গ ফিট। তো আমরা 994.5 বর্গ ফিট দরকার। তো আমরা এখানে দুইটা বাহু পাইছি, এই যে 74 ফিট 10 ইঞ্চি, আর কোণটা হচ্ছে 80.3286 ডিগ্রি। এই দুইটা কোণ আমাদের দরকার এদিকে আসতে হলে। উত্তর বাহু কতটুকু কর্তন হবে, এই দুইটা বাহু আমাদের, একটা বাহু একটা কোণ দরকার। তো আমরা এই দুইটা পেয়ে গেলাম। এখন আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটা হচ্ছে 0.5 ইন্টু ওই যে কর্ণটা যে 74 ফিট 10 ইঞ্চি, এখানে লিখবো 74 ফিট 10 ইঞ্চি, 74 ফিট 10 ইঞ্চি, তারপরে সাইন, সূত্রের সাইন, ওই কোণটা কত ডিগ্রি? এই যে কোণটা হচ্ছে 80, 32, 86, 80, 32, 86। তো 80.32, 86 দিলে আমাদের 36, 88 মনে রাখতে হবে, 36, 88 মনে রাখতে হবে। আর ওইখানে কত বর্গ ফিট দরকার ছিল? 36, 88, 994.5। এখানে আমাদের কত আছে? 36, 88 আসছে ওই সূত্রের মাধ্যমে। আবার একটু দেখা, 0.5 ইন্টু 74 ফিট 10 ইঞ্চি, 74 ফিট 10 ইঞ্চি, সাইন হচ্ছে ওই কোণের মানটা দেব সাইন দেওয়ার পরে, 80, 32, 86, 80, 32, 86, 80, 32, 86, 36, 88, 36, 88। তা আমাদের বর্গ ফিট কত দরকার?
বর্গফিট দরকার 994.5, 36 88, 994.5 ভাগ হচ্ছে 36 88। এখন আমরা কত যাব? 26.96, 26.96। 96 যেহেতু আমরা 27 ফিট দিয়ে দেব, ওই মিলিমিটারের জন্য আর বসে থাকবো না। তাইলে আমরা 27 ফিটে আমরা উত্তর বাহুটা কর্তন করব। কর্তন করার জন্য প্লাস আইকনে, তারপরে বৃত্ত, উপরে যে আইকন সেন্টার, এখানে ক্লিক করলাম। এইখান থেকে 27 ফিট, এই 27 ফিট ইঞ্চির জায়গা 0 ইঞ্চি দিয়ে আমরা ডান করলাম। এখন এই সার্কেল এবং এই কোণে আমরা একটা পলি লাইন টানবো। এখন যে সার্কেলগুলা, এগুলো আমরা কেটে দিব। যে ত্রিভুজটা নিলাম এটা 994.5 বর্গফিট হওয়ার কথা, দ্বিতীয় যে ত্রিভুজটা, এটা আছে কিনা আমরা দেখি। উপরে কনফার্ম ইনপুট, টিক চিহ্ন, আবার টিক চিহ্ন, এই যে 995 বর্গফিট। নয়শো 94.5 জায়গা 995 বর্গফিট হওয়ার কথা, ওই 26.96 জায়গাতে আমরা 27 ফিট দিচ্ছি, ওই মিলিমিটার তো দেওয়া যায় না, এটার জন্য একটু বেশি দেখাচ্ছে। এখন এই যে এই প্লটের যে মাঝে যে কর্ণটা, এটা আমরা কেটে দেবো। এটা কেটে দেওয়ার জন্য নিচ থেকে পেন্সিল আইকনে, নিচ থেকে তারপর ট্রিম 2 নম্বর, এটা কেটে দিলাম। আচ্ছা, হয় নাই। নিচ থেকে 2 নম্বর পেন্সিল আইকনে, তারপরে ট্রিম, নিচ থেকে 2 নম্বর কেটে দিলাম। এখন এই দুইটা প্লটে আছে কিনা আমরা দেখব। আমাদের টোটাল জমি হচ্ছে 1 বাইয়ে পাবে 2043, এটা আছে কিনা আমরা দেখব। তো প্রথম প্লটটা দেখি। তার উপরে যে কনফার্ম ইনপুট, এইখানে একটা ক্লিক করলাম, আবার ক্লিক করলাম দুইবার। এই যে 2044, ওই যে একটু মিলিমিটারের জন্য একটু বেশি দেখাচ্ছে। তারপরে আবার ওই যে ওইটা দেখি, ওই প্লটটা নিচ থেকে 4 নম্বর, আবার নিচ থেকে 2 নম্বর, 2043। আবার উপরে যে কনফার্ম ইনপুট, এইখানে একটা ক্লিক করলাম, আবার ক্লিক করলাম। এই যে 2043, 2042.89, মানে 2043, এটা 1.5 বর্গ ফিট বা স্কোয়ার ফিট কম আছে। ওই যে মিলিমিটারের জন্য আমরা ইঞ্চির পরে যে অংশটা আছে ওইটা আমরা কখনো কাউন্ট করি না বা লিখিও না। তো এইভাবে আপনারা এই কিউটিপি ক্যাটের মাধ্যমে জমি বন্টন এবং পরিমাপ করতে পারবেন, এবং এটার মাধ্যমে জমির স্কেচ, প্যাড, বিভিন্ন কাজ, সব কাজ করতে পারবেন। অটোক্যাডে যে কাজগুলা, এই কাজগুলা এটা দিয়ে করা যায়। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।